হৃদয় না বেশি না। থ্যাংক ইউ ফর ইউর লেটার অফ 1st মে, অর্থ যে 1 মে মানে প্রথম দিন, লেটারের জন্য তোমাকে ধন্যবাদ, পত্রের জন্য তোমাকে ধন্যবাদ প্রিয় হৃদয়। আচ্ছা, ইট গিভস আস সাচ অ্যান এক্সাইটিং পিস অফ নিউজ। এক্সাইটিং পিস অর্থ কি? এক্সাইটিং পিস অর্থ হচ্ছে, পিস অর্থ হচ্ছে অংশ, এক টুকরো। নিউজ, পিস অফ নিউজ মানে হচ্ছে এক টুকরো খবর, মানে একটা খবর, সেটা বোঝা যাচ্ছে। তাহলে এক্সাইটিং মানে কি? উত্তেজিত। ইট গিভস আস মানে আমাদের দেয়, সাস এমনই একটি উত্তেজনাকর খবর। বুঝলাম কিনা? অনলাইনে আরো পাবে বিস্তারিত। এটি আমাদের এমন একটি উত্তেজনাপূর্ণ খবর দিয়েছে। গিভস দেয়, এখানে দিয়েছে বলতে পারো। আমরা চলে যাই নেক্সট লাইনে। আই ক্যান নট স্টিল বিলিভ মানে এখনো বিশ্বাস করি না। আই ক্যান নট স্টিল বিলিভ দ্যাট যে দেয়ার কুড বি আ শপ উইদাউট এ শপকিপার। বলেছে যে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে সেখানে একটি মানে দোকান আছে যে তার দোকানদার নাই। এই কথাটা এখানে বোঝা যাচ্ছে যে কুড বি আ শপ মানে একটা দোকান থাকতে পারে। কুড বি অর্থ থাকতে পারে, কুড বি অর্থ থাকতে পারে, যে একটা দোকান হবে, হতে পারে দোকানদার ছাড়া, উইদাউট শপকিপার। তাই নয় কি? দোকানদার ছাড়া কি হয়? হ্যাঁ, হয় না। আচ্ছা, আমরা নেক্সট ইয়াতে চলে যাই। আচ্ছা দেখো, আই টকড অ্যাবাউট ইট টু মাই রিলেটিভস। আমি কথা বলেছিলাম আমার আত্মীয় স্বজনের সাথে। রিলেটিভস অর্থ আত্মীয় স্বজন, ফ্রেন্ডস বন্ধু বান্ধব, ক্লাসমেটস আমার সহপাঠী, ক্লাস শ্রেণীর সাথে যারা থাকো। অ্যান্ড অফকোর্স অবশ্যই মাই টিচার আমার শিক্ষক মিস নিশাত এবং নিশাতের সাথে কথা বলেছিলাম। আচ্ছা, তারপরে আসি। এভরিবডি ওয়াজ সারপ্রাইজড। সারপ্রাইজ মানে কি? অবাক হওয়া। সারপ্রাইজ অর্থ অবাক হওয়া, প্রত্যেকেই বা সবাই অবাক হয়েছিল। আচ্ছা, তারপরে মিসেস, মিসেস এখানে এখানে হ্যাঁ, মিসেস মহিলা শিক্ষকের নিশাত কথা বলা। লাইকস দ্য আইডিয়া পছন্দ করেছিল ধারণাটি বা বুদ্ধিটি, আইডিয়াটি, প্ল্যানটি, পরিকল্পনাটি। বিভিন্ন ভাবে এই আইডিয়াটা ইউজ করা যায়, বিভিন্ন ভাবে। সো মাচ বেশি, খুব বেশি। দ্যাট দ্য ইমিডিয়েটলি অর্থ, ইমিডিয়েটলি অর্থ খুব তাড়াতাড়ি, ইমিডিয়েটলি অর্থ খুব তাড়াতাড়ি। টকড অ্যাবাউট কথা বলল, ইট এটা সম্পর্কে, অ্যাবাউট ইট এটা সম্পর্কে, টু আওয়ার হেডমাস্টার আমাদের প্রধান শিক্ষকের সাথে। বুঝলাম কিনা? মানে মিস নিশাত আছে না, এই ধারণাটি সবচেয়ে পছন্দ করে এবং তিনি হেডমাস্টারের সাথে এই বিষয়ে কথা বলে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা পরের সেন্টেন্সে আসি। দেখো, উই হ্যাড আ মিটিং ইন আওয়ার স্কুল উইথ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। মানে আমরা মিটিং করেছিলাম। এখানে হ্যাড অর্থ করা, কোনো কিছু করার কথা বলা হচ্ছে। হ্যাড যেহেতু পাস্ট টেন্স সেহেতু করেছিলাম। উই হ্যাড আমরা করেছিলাম, আর মিটিং একটি সভা। মিটিং অর্থ একটি সভা করেছিলাম ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে। কাদের সাথে? টিচার্স শিক্ষক এবং ছাত্রদের সাথে। আমরা চলে যাই নেক্সট সেন্টেন্সে। আমাদের স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে একটি সভা হয়েছিল বা করেছিলাম একই। তারপরে লাইন আসি। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মিটিং, এ বিগিনিং অর্থ শুরু, বিগিনিং অর্থ শুরু, বলছে মিটিং এর শুরুতে বা সভার শুরুতে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মিটিং সভার শুরুতে, দ্য হেডমাস্টার আস্কড মি আমাকে বলেছিল, টু টক অ্যাবাউট দ্য মোরালিটি শপ মানে আমাকে বলতে বলেছিল, মোরালিটি শপ মানে নৈতিক দোকান সম্পর্কে বলতে। টু টক বলতে, অ্যাবাউট দ্য মোরালিটি শপ অর্থ নৈতিক দোকান সম্পর্কে। ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে। বুঝলাম কিনা? আচ্ছা, আমরা চলে যাই নেক্সট সেন্টেন্সে। ফার্স্ট আই রিড আউট পার্ট অফ ইউর লেটার। প্রথমে আমি এখানে রিড বলতে এখানে রেড উচ্চারণ হবে। রেড অর্থ পড়েছিলাম, পড়ে শুনিয়েছিলাম। রেড আউট অর্থ পড়ে শুনিয়েছিলাম। কি পড়ে শুনিয়েছিলাম? পার্ট অফ ইউর লেটার তোমার পত্রের অংশ, তোমার পত্রের অংশ। এন্ড দেন তারপরে আই এক্সপ্লেইন ব্যাখ্যা করেছিলাম। এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করেছিলাম। কি ব্যাখ্যা করেছিলাম? হাউ সাচ আ শপ কিভাবে এমনই একটি দোকান, ইন
ইউর স্কুল তোমার স্কুলে ইজ গ্রেটলি হেল্পিং ইউ, মানে দারুণ ভাবে, গ্রেটলি অর্থ দারুণ ভাবে, হেল্পিং ইউ সাহায্য করছে, হেল্পিং ইউ সাহায্য করছে, স্টুডেন্টস, হ্যাঁ তোমার আচ্ছা ইউ আছে এখানে মানে তোমাকে বা তোমাদের, স্টুডেন্টস ছাত্রদের, টিচার শিক্ষকদের, এন্ড দ্য কমিউনিটি অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে বড় পরিসরে, বড় পরিসরে, কমিউনিটি মানে সমাজকে, কমিউনিটি অর্থ সমাজকে, সম্প্রদায়কে, এই কথা বোঝা যাচ্ছে। সাথে বাংলাটা পাবে অনলাইনে, তোমরা একটু দেখো, এটা অনলাইনে আপলোড করে দিব। আচ্ছা, অ্যাট লার্জ এখানে পুরো সমাজকে বা বেশিরভাগ সমাজকে। দ্য হেডমাস্টার ওয়াজ কোয়াইট পজিটিভ, হেডমাস্টার কোয়াইট মানে একদম, কোয়াইট অর্থ একদম মানে বেশ, পজিটিভ মানে কি, পজিটিভ অর্থ মানে এখানে কি বোঝা যাচ্ছে, মানে ইতিবাচক, পজিটিভ অর্থ এখানে ইতিবাচক মানে সম্মতি দিবে এই আর কি, ইতিবাচক, একদম ইতিবাচক, অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ সাচ এ শপ। ইউজফুলনেস অর্থ হচ্ছে উপকারিতা, ইউজফুলনেস অর্থ উপকারিতা, কিসের, সাচ এ শপ মানে এমনই একটি দোকানের বা এই ধরনের দোকানের উপকারিতা সম্পর্কে হেডমাস্টার একদমই ইতিবাচক ছিল। তারপরের সেন্টেন্সে আমরা যাই। আচ্ছা দেখো, হি ফর্মড আ কমিটি, সে এ ফর্ম মানে গঠন করা, ফর্ম অর্থ গঠন করা, তার মানে ফর্ম গঠন করেছিল, আ কমিটি একটি কমিটি গঠন করেছিল, উইথ মিস দিশাদ and two other teachers and some senior students, মানে কিছু সিনিয়র স্টুডেন্টস মানে সিনিয়র মানে সিনিয়রই ধরো, এই মতো মনে পড়তেছে না, মানে বড় যেটা আর কি, সিনিয়র স্টুডেন্টস, অন্যান্য শিক্ষক, দুইজন অন্য শিক্ষক, টু আদার টিচার্স এন্ড মিস নিশাদ, এই কয়েকজনকে নিয়ে একটি কমিটি গঠন করেছিল হেডমাস্টার, এই হি। এরপরে দেখো কি করতে, টু ড্র আপ আ প্ল্যান মানে একটা পরিকল্পনা করতে, পরিকল্পনা করতে, এই ধরনের ক্ষেত্রে ড্র আপ ব্যবহার হয়, ড্র আপ আ প্ল্যান ফর ওপেনিং খোলার জন্য, ফর ওপেনিং অর্থ খোলার জন্য, কি খোলার জন্য, আ মোরালিটি শপ ইন আওয়ার স্কুল, কোথায়, ইন আওয়ার স্কুল, স্কুলে, তাহলে মোরালিটি শপ স্কুলে খোলার জন্য সে একটি কমিটি গঠন করেছিল, কাকে কাকে দিয়ে, মিস্টার নিশাদ, দুইজন আরো শিক্ষক এবং কিছু সিনিয়র স্টুডেন্টস দ্বারা, ছাত্রছাত্রী দ্বারা, কি করতে, টু ড্র আপ অর্থ হচ্ছে পরিকল্পনা করতে, আ প্ল্যান ফর ওপেনিং খোলার জন্য, আ মোরালিটি শপ একটি নৈতিক দোকান, ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে। এই হচ্ছে, তারপরে লাইনে আমরা যাই। দেখো লেখা আছে ইজেন্ট ইট গ্রেট, মানে এটা দারুণ হবে না, ইজেন্ট ইট গ্রেট এটা দারুণ হবে না, এটুকুর বাংলা হচ্ছে কি, এটা দারুণ হবে না, ইজেন্ট ইট গ্রেট অর্থ এটা দারুণ হবে না। ইউ উইল বি গ্ল্যাড টু নো মানে তুমি জেনে, নো মানে টু নো অর্থ জেনে, ইউ উইল বি গ্ল্যাড তুমি খুশি হবে, আনন্দিত হবে, সেই ক্ষেত্রে গ্ল্যাড, ইউ উইল বি গ্ল্যাড, বি মানে হওয়া, তুমি আনন্দিত হবে বা খুশি হবে, দ্যাট যে আই অ্যাম অন দ্য কমিটি টু মানে আমিও কমিটির মধ্যে আছি, আমিও ওই কমিটিতে আছি, সেই কথাটা বোঝা যাচ্ছে। তারপরে লাইনে আসি, দেখ, I am coming to see your morality shop with a friend of mine next weekend. উইকেন্ড অর্থ বন্ধের, সাপ্তাহিক বন্ধের দিন, উইকেন্ড অর্থ সাপ্তাহিক বন্ধের দিন, মানে নেক্সট অর্থ পরের, পরের সাপ্তাহিক বন্ধের দিনে আমি তোমাদের মোরালিটি শপ দোকান, মোরালিটি দোকান দেখতে আসতেছি, কাকে সাথে নিয়ে, উইথ আ ফ্রেন্ড অফ মাইন আমার বন্ধুদের সাথে নিয়ে, বুঝলাম কিনা। তারপরের সেন্টেন্সে এই নেক্সট মানে আগামী, ঠিক আছে, পরের বা আগামী একই। সি ইউ দেন ততক্ষণ পর্যন্ত, কি সি ইউ দেন মানে তখন দেখা হবে, সি ইউ দেন অর্থ তখন দেখা হবে, গিভ মাই রিগার্ডস টু আন্ট অ্যান্ড আঙ্কেল মানে আমার সালাম দিও, সালাম জানায়ও যে আমি আঙ্কেল এবং আন্টিকে সালাম দিয়েছি, ওর বাবা মার কথা বলছে। অল দা বেস্ট, অল দা বেস্ট অর্থ হচ্ছে ভালো থেকো, সর্বোপরি ভালো থেকো রিয়া, এই আর রিয়া রিয়া রিয়া, এই শুভকামনা রইলো